তারপরে একটি দুইটি কথা, যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে সামনে ঘোষণা দিয়েছিলাম। নৈতিকতা, ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা সেই ঘোষণা আরেকটি মজলিসে আপনাদের সামনে দিয়েছিলাম। তারপরে যে বিষয়গুলো সামনে আছে, আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। কোনো রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম, আমরা এটাকে দ্বীন এবং দ্বীনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। দেশের নাগরিকগণ, বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন, আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি, সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া। শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যাই, রাষ্ট্রের কাছে চাই, অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না, সেটা হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন, যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিনা শ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে। আওয়াজ নাই? আমরা রাষ্ট্রকে দিতে চাই না, আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না, সবাই চাই। এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো, এটা আপনারা দিতে চান না? ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। অবশ্যিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।